নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সুজির বিস্কুট। তার জন্য এখানে আমি সুজি রেখেছি এক প্যাকেট। সুজিটাকে প্রথমে আমি একটা জায়গায় নিয়ে নেবো। আর এখানে 200 গ্রাম সুজি আছে। সুজিটা আমি পুরোটাই নিয়ে নেবো। সুজির মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। এটা শুকনো নারকেল, জল ছাড়া যে নারকেলটা হয় সেই নারকেলটা 2 চামচ দিয়ে দেবো, বড় চামচের। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি গুঁড়ো। চিনিটাকে আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছি। চিনি গুঁড়ো দিয়ে দেবো। যতটা আপনারা মিষ্টি খেতে চাইবেন সেরকম অনুযায়ী দেবেন। আমি এখানে 3 চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে দেবো। সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ। লবণটা দিলে স্বাদটা খুব ভালো আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আটা, যে আটাটার আমরা রুটি করি সেই আটা। দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি এই কাজটা হাতে করেই করব। হাতে করে মিশালে বেশি ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাদামের গুঁড়ো। চিনে বাদাম গুঁড়ো করে রেখেছি ভেজে। এটা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রাখা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়ামের জন্য সাদা তেল। সাদা তেলটা আমি বড় চামচে 2 চামচ রেখেছি। ময়ামটা ভালো করে দিয়ে দেবো। বিস্কুটের জন্য আমার ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেছে। আর ময়ামটা হয়েছে নাকি দেখে নেবো আমি। এরকম মুঠি করলে এরকম হয়ে গেলেই জানতে হবে যে ময়ামটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের মতো করে নেব। খুব বেশি জল একসাথে দেবো না। আমি এটা জল দিয়ে মাখছি, আপনারা চাইলে একটা দুধ দিয়েও মাখতে পারেন। দুধ দিয়ে মাখলেও খেতে ভালো হয়। আমার এটা মাখা হয়ে গেছে। আমি এরকম ঢাকা দিয়ে এবার 10 মিনিট রেখে দেবো। পরে যদি মনে হয় একটু নরম আছে, এটা সুজি যেহেতু একটু নরম করে মেখেছি, এটা একটু টানবে সুজিটা। আর যদি মনে হয় একটু নরম আছে তখন একটু আটা দিয়ে আমি মেখে নেব। আর নরম না মনে হলে আর আটা দেবো না। 10 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। অনেকটাই টেনে গেছে সুজিটা। এবার আমি আরেকবার, আমি এখানে একটা পাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু শুকনো আটা ছিটিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ডোটাকে আরেকবার মেখে নেব। অনেকটাই শক্ত হয়ে গেছে, দেখুন সুজিটা টেনে নিয়েছে জলটা। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। সবগুলোকে আমি এরকম সরিয়ে রেখে দেবো। এরকম করে কেটে নিয়েছি। এটা লাগছে না, তবুও আমি একটু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। এবার আমি বিস্কুটটা বানিয়ে নেব। এটা আমি খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলবো। এটা একটু লেগে যাচ্ছে মনে হচ্ছে, অল্প একটু আটা ছড়িয়ে দেবো। এটা খুব হালকা হাতে বেলতে হবে, খুব চাপ দিয়ে বেললে হবে না। এরকম মোটা রেখেছি আমি। এবার আমি একটা এরকম কোটোর মুখ দিয়ে কেটে নেব, কোটোর ঢাকনাগুলো দিয়ে। আপনাদের কাছে কাটার থাকলে কাটার দিয়ে কেটে নেবেন। আর আপনারা যদি অন্য ডিজাইন করতে চান তাহলে অন্যরকম করতে পারেন। আমার কাছে এরকম গোল ঢাকনাটা ছিল, তাই গোল ঢাকনাটা করেই করে দিলাম। একসঙ্গে আমার অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি তুলে নেব।
বিস্কুটগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার একসাথে অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে, আর আমি এইগুলোকে কেটে বাদ দেওয়া অংশটাকে আবারও মেখে নিয়ে আবারও কেটে নেব। আমি আবারও একটা বেলে নিয়েছি একই রকম মোটা করে। এবার এটাকে আমি অন্যরকম ডিজাইন করছি, একটু কেটে নেব। আজ থেকে এইগুলোকে কেটে আমি সরিয়ে রাখবো। আর কেটে নিলে আর বাদ পড়ার অংশ বেশি থাকে না। আমি এত বড় বড় করছি, আপনারা আপনাদের মাপ মতো করে নেবেন। এবার আমি এগুলোকে চৌকে চেপে কেটে নেব। কত সুন্দর হয়ে গেছে দেখুন। অনেকগুলো রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। বিস্কুটগুলো ভাজার জন্য আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি একে একে বিস্কুটগুলোকে ছেড়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর বিস্কুটগুলো ছাড়বো। ছাড়ার 1 মিনিট পরে আমি আঁচটা একটু কমিয়ে দেবো। বিস্কুটগুলো দেখুন নিজে থেকেই কতটা ফুলে ফুলে উঠছে আর তেলে ভেসে ভেসে উঠছে। এবার আমি বিস্কুটগুলোকে একটু উল্টে দেবো। একদিকটা আমার হয়ে গেছে বিস্কুট ভাজা, লাল লাল হয়ে গেছে। উল্টো দিকটাও আমি একটু লাল করে ভেজে নিই, তারপর নামিয়ে নেব। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেবো তেল থেকে। তেলটা একটু ঝরিয়ে তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আবারও আমি ভেজে নেব। এবার আমি যে চৌকোগুলো কেটে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব। বিস্কুটগুলো দেখুন ভাজা হচ্ছে, আর দেখুন বিস্কুটগুলো উপর থেকে ফেটে গেছে। ময়ামটা ভালো হয়েছে, যার জন্য এরকম ফেটে ফেটে গেছে। তাহলে খাস্তা হবে, মুচমুচেও হবে ভালো। সব বিস্কুটগুলো উপর থেকে ফেটে গেছে। ময়ামটা ভালো হলে এরকম ফেটে ফেটে আসবে, তাহলে বেশি মুচমুচে হবে। সব বিস্কুটগুলোর একদিকটা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে দেবো। বিস্কুটগুলো কত সুন্দর কালার চলে এসছে দেখুন। এবার আমি এগুলোকে তুলে নেব। আগেরগুলোও আমি তুলে নিয়েছি, আগেরগুলো দেখানো হয়নি তোলাটা। আগেরগুলোকে আমি এক পাশে করে দিলাম। এবার আমি এগুলোকেও তুলে নেব। আর বিস্কুটগুলো তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে খুব একটা মুচমুচে হবে না, একটু ঠান্ডা করতে হবে। 1-1.5 মিনিট মতো রাখতে হবে, তাহলে খুব মুচমুচে হবে আর খুব খাস্তাও হবে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কতগুলো বিস্কুট তৈরি হয়ে গেল। 200 গ্রামের সুজি দিয়ে কতগুলো বিস্কুট তৈরি হলো। দেখুন কতগুলো হয়েছে, আরো কয়েকটা বাকি আছে, এগুলোকে আমি ভেজে নেবো একইভাবে। এগুলো আমি ভাজাটা দেখাচ্ছি না। আর বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন।
আওয়াজটা শুনে বুঝতে পারছেন। আর এইগুলো ঠান্ডা হলে খুব মুচমুচে হয়ে যাবে। এটা খুব গরম আছে, হাত দিতে পারছি না। আর এগুলো সবাই খেতে পারবে, এতটা সুন্দর নরম হয়। ভাঙছি দেখেই বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাচ্ছে। আমার এই বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আমি এখানে অনেক রকম বানিয়েছি, কোনোটা চৌকো বানিয়েছি, চৌকো শেপে কয়েকটাই বানিয়েছি, গোল বানিয়েছি, এগুলো আর একটু ছোট করে গোল বানিয়েছি। 3 রকম শেপে বানিয়েছি আমি। কোনটা ভালো লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি।